অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির কিছু কোশ্চেন দেখো, কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, এগুলো লক্ষ্য রাখো। একের কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা সেট দেওয়া আছে, এলিমেন্ট আছে 1 3 5, বি একটা সেট দেওয়া আছে, এলিমেন্ট আছে 2 4 6, আর সম্বন্ধ নিম্নরূপে আছে। কেমনভাবে? এক্স ওয়াইয়ের সঙ্গে রিলেটেড সেই এলিমেন্টগুলো যেগুলো হচ্ছে এক্স প্লাস ওয়াই জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে দেখাতে হবে যে এ থেকে বি সেটে আরেকটি শূন্য সম্বন্ধ। তাহলে দেখো এ সেটের এলিমেন্টগুলো সব কিন্তু অড নাম্বার, অযুগ্ম সংখ্যা, আর বি সেটের এলিমেন্টগুলো দেখো এখানে সব যুগ্ম সংখ্যা। তাহলে আমরা জানি যে যুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যা যদি যোগ করো তাহলে সেটা তোমার অযুগ্ম সংখ্যায় আসবে, সেখানে কোনো জোড় সংখ্যা আসবে না। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান জোড় দেখো কিছুতেই পাবো না। তাহলে আর যে সম্বন্ধটা আমাদের এখানে তৈরি হবে সেটা ফাই হবে, মানে শূন্য সম্বন্ধই হবে। কখনোই মানে জোড় সংখ্যা যেহেতু খুঁজে পাবো না, তাই 8 সম্বন্ধ এখানে তৈরি করা যাবে না। দেখো একের সঙ্গে 2-এর যোগ করলে 3, একের সঙ্গে 4-এর যোগ করলে 5, একের সঙ্গে 6-এর যোগ করলে 7। একইভাবে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, আর 3-এর সঙ্গে 6 যোগ করলে 9, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9, আর 5-এর সঙ্গে 6 যোগ করলে 11। এই যে এলিমেন্টগুলো দেখো পেয়েছি, যোগ করার পর যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো দেখো সবই বিজোড় সংখ্যা। সুতরাং আর শূন্য সম্বন্ধ। প্রমাণিত হলো। এরপর দেখো 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, কখন কোনো সেট এর ওপর সংখ্যাত একটি সম্বন্ধ প্রতিসম নয়। তারপর তার সঙ্গে দেখো অন্য একটা কোশ্চেন আছে, এক্স একটা সেট দিয়েছে, এলিমেন্ট আছে 1 2 3 4, এক্সের ওপর একটি সম্বন্ধ আর এর সংখ্যা হয়, আর সম্বন্ধটা তোমার এখানে তৈরি করে দিয়েছে। তাহলে এখানে তোমাকে টেস্ট করতে বলেছে যে আর সম্বন্ধটা কি প্রতিসম। দুটো পার্ট আছে কোশ্চেনটা। তাহলে প্রথম পার্টটা কখন প্রতিসম হবে না, ধরো এই একটা সেট আছে আর একটা রিলেশন আছে, এই আর রিলেশনটা সিমেট্রিক হবে না, কখন? এখন ধরো এই অর্ডার পেয়ার এ ক্রস বি বিলংস টু আর এর ভিতরে আছে, কিন্তু যদি বি ক্রস এ যদি নট বিলংস টু আর এর ভিতর থাকে, ইমপ্লাই যদি করে যে এটা নেই, মানে এই অর্ডার পেয়ারটা বি কমা এ, এই অর্ডার পেয়ারটা যদি আর এর ভিতর যদি না থাকে, তখন আরটা কিন্তু সিমেট্রিক না, তখন আর ইজ নট সিমেট্রিক রিলেশন। ফার্স্ট পার্টটা কমপ্লিট। সেকেন্ড পার্টটা দেখো, এক্স সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, আর রিলেশনটা এরকম দিয়েছে। এটা আমাদের সিমেট্রিক কিনা দেখব। অর্ডার পেয়ার একটা করে তুলে নেব এবং দেখব তার বিপরীত অর্ডার পেয়ারটা আছে কিনা। 1 2 এর ভিতরে আছে, 2 1 এর ভিতরে আছে, 3 4 আছে, 4 3 আছে, 3 3 আছে, তার উল্টোটা 3 3 আছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার পেয়ারগুলোই তুলব, যদি তুলি এখান থেকে, তার বিপরীত অর্ডার পেয়ারগুলো কিন্তু এখানে প্রেজেন্ট আছে। সুতরাং আর রিলেশনটি এখানে, আর রিলেশন এখানে কিন্তু সিমেট্রিক রিলেশন।
দেখো 3-এর ক্ষেত্রে এই যে রিলেশনটা তুলেছিলাম এটা কিন্তু সিমেট্রিক এই ক্ষেত্রে হচ্ছে, এটা আমি 4-এর অঙ্কের রিলেশনটা তুলে ফেলেছিলাম, এই ক্ষেত্রে সিমেট্রিক হচ্ছে, কিন্তু 3-এর অরিজিনাল যে রিলেশনটা দেওয়া আছে সেটা কিন্তু সেটা এটা এক্ষেত্রে রিলেশন হবে কি না আমি দেখে নিই। হ্যাঁ, এই ক্ষেত্রে রিলেশন হচ্ছে, এটা 4-এর অঙ্কের ক্ষেত্রে যে রিলেশনটা সেটা তুলে ফেলেছিলাম, সেটা ভুল করে তুলে ফেলেছিলাম। আর 3-এর অঙ্কের যে আমাদের রিলেশনটা দেওয়া আছে এটা, এই ক্ষেত্রে রিলেশন হবে কি না দেখি। 3-এর অঙ্কটা অরিজিনালি কিন্তু এই রিলেশনটা এটা কিন্তু পরের অঙ্কটার রিলেশনটা আমি তুলে ফেলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 বিলংস টু আর, কিন্তু তোমাদের দেখো 2 1 কিন্তু আর এর ভিতরে নেই, নট বিলংস টু আর। তাহলে এই যে রিলেশনটা এটা কিন্তু সিমেট্রিক নয়, তাহলে আর ইজ নট সিমেট্রিক বা প্রতিসম নয়। এবার দেখো 7-এর অঙ্কগুলো কি বলেছে। 7-এর অঙ্কগুলো বলেছে যে নিচের সংজ্ঞাত প্রতিটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করতে বলেছে। এখানে 1 থেকে 8টা দেখো অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আমি একটা বা দুটো বলে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবে। 1-এর অঙ্কটা কি বলেছে, 1-এর অঙ্কটা দেখো আমি করছি। R1 একটা রিলেশন ওরা তৈরি করতে বলেছে, দেওয়া আছে, সেটা হচ্ছে যে সেই এগুলো নাও যেগুলো 0 থেকে 5-এর ভিতরে আছে এবং সেগুলো অখণ্ড সংখ্যা হবে। তাহলে R1 রিলেশনটা আমাদের কেমন হবে দেখো। তাহলে R1-এর দেখো ডেফিনেশনটা এইভাবে দেওয়া আছে। তাহলে R1 সম্বন্ধটি আমাদের দেখো আমরা যদি তৈরি করি, তাহলে আমরা যে এলিমেন্টটা নেব তার অন্যকটা নেব। 1 যদি নিই 1-এর অন্যক 1, 2 যদি নিই তাহলে 1/2, 3 যদি নিই 1/3, 4 যদি নিই 1/4, 4 পর্যন্ত নেব কারণ 5 নিতে পারবো না। 0 থেকে 5-এর মধ্যে যেগুলো আছে সেগুলো নেব এটা। তাহলে এটা যদি তুমি ডোমেন বার করতে যাও বা রেঞ্জ বার করতে যাও, তাহলে তোমাদের ডেফিনেশন আগে বলেছিলাম, ডোমেন অফ R1 কোনগুলো, ফার্স্ট এলিমেন্টগুলো হচ্ছে ডোমেন 1 2 3 4। আর রেঞ্জ যদি বার করতে যাও তাহলে সেকেন্ড এলিমেন্টগুলো হচ্ছে রেঞ্জ যদি বার করো, রেঞ্জ অফ R1 সেকেন্ড এলিমেন্টগুলো সেটা হচ্ছে কত 1 1/2 1/3 1/4। আমাদের কী বার করতে দিয়েছে এখানে, আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে ক্ষেত্র এবং পাল্লা এটা আমরা দেখো নির্ণয় করেছি। রেঞ্জ এটা হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের পাল্লা। 6-টা দেখো কি বলেছে, বলছে R6 একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনটা কেমন হবে, যে এক্সের মানগুলো হবে 12-র কম মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 12-র কম যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো আগে কী কী তুমি দেখো। 12-র কম মৌলিক সংখ্যাগুলো হলো দেখো 2 3, 3-এর পর নিশ্চয়ই 5, 7, 7-এর পর তোমার 11, 1 2 3 4 5, এই 5টাই হবে, ঠিক আছে। তাহলে R6টা আমরা তৈরি করি। প্রথমে যদি 2 নাও তাহলে 2 স্কোয়ার মানে 4 - 31, তাহলে সেটা কত হবে -31। তাহলে এটা একটা, সেকেন্ডটা কত হবে 3, তারপর 9 - 31, 5, 25 - 31, তারপর 7, 49 - 31, তারপর দেখো 11, 121 - 31, এটা R6 রিলেশনটা মানে অর্ডার পেয়ারটা তৈরি করে ফেলেছি। রিলেশনের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে দেখো, এগুলো বিয়োগ করে আমরা এই জিনিসগুলো পেয়েছি। আমাদের রিলেশনটা তৈরি হয়ে গেছে, R6 রিলেশনটা তৈরি হয়ে গেছে। এবার যদি ডোমেন বার করতে দেয়, ডোমেন অফ R6 কত হবে
ডোমেন হচ্ছে ফার্স্ট এলিমেন্টগুলো 2, 3, 5, 7, 11। আর রেঞ্জ যদি তৈরি করতে দেয়, রেঞ্জ অফ R6 কোনগুলো হবে, সেকেন্ড এলিমেন্টগুলো হবে -27, -22, -6, 18, 90। এটা তাহলে 7-এর 6 অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। তাহলে 7-এর দাগের বাকি অঙ্কগুলো তুমি নিজে করবে ঘরে। তারপর দেখো 9-টা কী বলেছে, দেখো এই একটা সেট দিয়েছে, সেই সেটের ভিতরে তোমার ABCD এলিমেন্ট আছে। তাহলে আর এমনভাবে সংঘাত করো যাতে আর সম্বন্ধটি সসম কিংবা প্রতিসম কিংবা সংক্রমণ না, মানে রিফ্লেক্সিভও হবে না, সিমেট্রিকও হবে না, ট্রানজিটিভও হবে না। তাহলে সেটা একটা তোমাকে রিলেশন সেরকমভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এই সেটটা দিয়েছে, দেখো এলিমেন্ট হচ্ছে A,B,C। তাহলে আর একটা সম্বন্ধ তৈরি করো, এটা হচ্ছে রিফ্লেক্সিভ হবে না। রিফ্লেক্সিভ হতে গেলে তোমাকে A,B,B,C,C এই 3টি জিনিসই দিতে হবে। আর তার মধ্যে যদি একটা কমিয়ে দাও বা দুটো কমিয়ে দাও তাহলে রিফ্লেক্সিভ হবে না। কিন্তু তোমার এর বিপরীত হচ্ছে আবার A, সেটা তোমার সিমেট্রিক হয়ে যেতে পারে। তাহলে সবচেয়ে শর্টেস্ট যেটা করা যায় A,B,C, আর দেখো C, যদি নিয়ে নাও, এটা যদি এরকমভাবে তৈরি করো, এটাও কিন্তু একটা A ক্রস এর কিন্তু একটা উপসেট। এটা A ক্রস A সেটের কিন্তু এই আর রিলেশনটা কিন্তু এটা উপসেট। এটা যদি তুমি যাচাই করে দেখো যে রিফ্লেক্সিভও না, সিমেট্রিকও না, ট্রানজিটিভও না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 9 অঙ্কটা কমপ্লিট হলো।